সো যে নিয়মগুলো বললাম আর ক্যান্ডেলের ব্যবহারগুলো বললাম, আপনার ট্রেড হচ্ছে লাইভে না করে আপনার ফার্স্ট অফ অল ডেমোতে করুন। দেখুন আপনার কথাগুলো ট্রেড শুনতেছে কিনা। যখন একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝবেন যে আপনার কথাগুলো মার্কেট শুনতেছে, তখনই আপনি লাইভে ইনভেস্ট করবেন, দেন হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কি করবেন না, লাইভে গিয়ে টাকা ইনভেস্ট করবেন না। যদি আপনি না শিখে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা পুরোটাই লস খাবেন, এটা কোনো গ্যারান্টি নেই। সম্পূর্ণ দায়বদ্ধতা আপনার নিতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু ইনফরমেশন। যে ইনফরমেশন গুলো জানলে আপনি বুঝতে পারবেন আপনার ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার এবং বিস্তারিত ডিটেলস, আপনি কোন ট্রেন্ডে যাবেন সেটা আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, আপনার ভিতর থেকে আপনি ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। সো বেশি কথা না বলে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সো আমরা এখন কথা বলবো ক্যান্ডেলস্টিক রিডিং এর জন্য একটি মাস্টার ক্লাস প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে মার্কেটের সাইকোলজি নিয়ে কথা বলা হবে আর হচ্ছে মার্কেটের প্ল্যাটফর্ম নিয়ে কথা হবে। আমরা স্ক্রিনে দেখতে পারতেছি ক্যান্ডেলস্টিক অ্যাটোনমি, বায়ার এবং সেলারের মধ্যে যুদ্ধ। সো ফার্স্ট অফ অল আমরা দুটি ক্যান্ডেল নিয়েছি, একটা গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। আমরা আজকে বুঝবো যে ক্যান্ডেলের বিহেভিয়ার, এটার আচরণটা কি কিরকম হতে পারে, আসলে সেটা আমরা বলবো। ফার্স্ট অফ অল আমরা যখন দেখি যে এই ক্যান্ডেলটার হিসাবটা যদি আমরা করি, সো নেট রিমুভ হয় না কেন, আচ্ছা যাই হোক, আমরা যদি এই ক্যান্ডেলটার হিসাব করি, আমাদের মার্কেটটা স্টার্ট হইতেছে এখান থেকে মার্কেটটা স্টার্ট হইতেছে। ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটা এখানে আসলো, ডাউনে চললো, ডাউন থেকে আবার কি করলো, উপরে গিয়ে উঠলো, একবার হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এখানে গিয়ে থামলো, এখানে গিয়ে থেমে আবার কি করলো, আবার মুভ করে এতটুকুতে আসলো। আর হচ্ছে সেম ভাবে হচ্ছে যদি আমরা রেড ক্যান্ডেলটার দিকে তাকাই, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখানে গেছে, এখান থেকে আবার এখানে ডাউনে সর্বোচ্চ লোয়েস্ট প্রাইসে আসছে, তারপর দেন আবার কি করছে, উপরে চলে গেছে। সো এখান থেকে বুঝাইতেছে যে একটা ক্যান্ডেল কেবল এটি আকার নয়, এটি একটি নির্দিষ্ট সময়ের মার্কেট সাইকোলজির প্রতিচ্ছবি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটি ক্যান্ডেল বিহেভিয়ার সম্পর্কে জানবো, যেটা হচ্ছে পিন বার, প্রাইস রিজেকশনের একটি চূড়ান্ত রূপ। এখান থেকে যদি আমরা বুঝতে পারি যে একটা ক্যান্ডেল নিল, ক্যান্ডেলে একটা সাপোর্ট লেভেল থেকে মুভ করলো, মুভ করে ছোট একটা বডি দিল, গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে ওপেন ক্যান্ডেল। ফার্স্ট অফ অল কি করলো, ক্যান্ডেলটা এখান থেকে আসলো, একবারে সাপোর্ট নিয়ে একদম উপরে চলে গেল, উপর থেকে আবার কি করলো, একটু ডাউনে। এখান থেকে আমরা একটা জিনিস অন্তত বুঝতে পারি, যে একটু রিমুভ করে দেখাই তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। এগুলো রিমুভ হইতেছে না নাকি? হ্যাঁ হইতেছে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এই গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে কিন্তু মার্কেটটা কোথায় গিয়ে পৌঁছেছে, মার্কেটটা একদম সাপোর্ট লেভেলে গিয়ে পৌঁছেছে, কিন্তু বডিটা দিছে কি একদম ছোট। সো এখান থেকে যদি আমরা এটার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করি, এটা কি করছে, অত্যন্ত লম্বা একটি উইক দিছে এবং ছোট একটা বডি দিছে। তো উইকটির বডির চেয়ে মোটামুটি 2 থেকে 3 গুণের চেয়েও বেশি। সো আমাদের সাইকোলজি অনুযায়ী যদি আমরা বলতে চাই, মার্কেট একটি নির্দিষ্ট লেভেলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার তীব্রভাবে প্রত্যাখ্যান হয়েছে, মানে বায়োলন রিজেকশন হয়ে ফিরে এসেছে। অতঃপর যদি আমরা বলতে চাই, এটি ট্রেন্ড পরিবর্তনের একটি অত্যন্ত শক্তিশালী প্রাথমিক সংকেত। মানে এখানে গ্রিন ক্যান্ডেল দিছে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ক্যান্ডেলটা আপনাকে বুঝাইছে যে এখানে সেলারের পরিমাণ বাইরে গেছিল, আবার সাপোর্ট লেভেল থেকে বায়াররা কি করছে, হিউজ লেভেলের একটা ইনভেস্ট করে
তারা আবার এখানে ইনভেস্ট করে ফেলছে। সো প্রাথমিক অবস্থায় বায়াররা দুর্বল হয়ে গেছিল, দেন যাই আবার সাপোর্ট রেজিস্ট্যান্সে সাপোর্টে গিয়ে বায়াররা স্ট্রং হয়ে গেছিল। সো দেন হচ্ছে যদি আবার এরকম সেম স্ট্রং একটি ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল হয়, তাহলে আবার বুঝতে হবে যে সেলারের পরিমাণ বেড়ে গেছে, আর হচ্ছে না হলে বায়ারের পরিমাণ এখানে বেড়ে গেছে। এখান থেকে আমরা বুঝবো যে একটি ডোজি ক্যান্ডেলের মানে কি। ডোজি ক্যান্ডেল মূলত বুঝতে বুঝাইতেছে যে বেসিক্যালি ডোজি বলতে কি বলে, সিদ্ধান্তহীনতা বোঝায়। যেমন বিভিন্ন ধরনের ডোজি ক্যান্ডেল হতে পারে। এখানে যদি আমরা একটা ক্যান্ডেল দেখি, এখানে একটা স্ট্যান্ডার্ড ডোজি, এখানে দেখতেছি আপার বাউন্ডও সেম, লোয়ার বাউন্ডও সেম। এখানে আসলে সম্পূর্ণভাবে কি হইতেছে আসলে কিছুই বোঝা যায় না। এটার মধ্যে কোনো ডিসিশনই আপনি নিতে পারবেন না। সেকেন্ড হচ্ছে স্টেপ স্টোন ডোজ। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, একটা ট্রেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর আবার এখানে মুভ করে চলে আসে। এই ছোট একটা ক্যান্ডেল দিছে, মানে কি লম্বা উপরে উইক দিছে, সর্বোচ্চ উইক দিছে কি উপরে। তার মানে হচ্ছে বায়াররা যখন কিনতেছিল এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে আবার সেল করে এসে পড়ছে। ফার্স্ট অফ অল বায়াররা অ্যাক্টিভ ছিল, সেকেন্ডলি সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো হচ্ছে একটা স্টেপস গ্রেভ স্টোন ডোজি এর একটি বিহেভিয়ার। থার্ডলি হচ্ছে আমরা দেখি ড্রাগন ফ্লাই ডোজে, সেম ভাবে আমরা যদি স্টেপ স্টোন ডোজি যেমন উপরে দিছে উইকনেস, এন্ড ড্রাগন ফ্লাই হবে নিচে দিবে উইকনেস। ফার্স্ট অফ অল দেখা গেছে কি মার্কেটটা শুরু হইতেছে এখান থেকে শুরু হয়ে কি করলো, একদম লম্বালম্বি সর্বোচ্চ নিম্ন স্তরে চলে আসে। এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে সাপোর্ট হয়ে বাইরে আবার কি করলো, এখান থেকে অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত নিয়ে গেল। সো এটা থেকে এতটুকুই মিনিং বোঝা যায়। সো ডোজি মানে যে রিভার্সাল নয়, এটি নির্দেশ করে বর্তমান ট্রেন্ড আর মোমেন্টাম বা গতি হারিয়েছে। সো ব্রেকআউটের জন্য অপেক্ষা করুন। এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলস্টিক অনুযায়ী আমাদের মূল বার্তা। দেন হচ্ছে দ্য সিঙ্গেল ক্যান্ডেল রিভার্সাল ম্যাট্রিক্স। এটি সিঙ্গেল ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা কিভাবে ডিসিশন নিব যে আসলে মার্কেটটা আমাদের কোন দিকে যাবে। ফার্স্ট অফ অল আমরা যদি কাজ করি ডাউন ট্রেন্ডের উপরে, এখানে কি ডাউন ট্রেন্ড দেখুন, এখানে একটি মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। এখান থেকে স্টার্ট হওয়ার পর মার্কেট ফার্স্ট অফ অল এতটুকু নামছে, নাইমা কি করলো, আবার উপরে উঠলো, আবার উপরে উঠা কি করলো, আবার নিচে নামলো। কিন্তু বেশিরভাগ বডির থেকে বেশিরভাগ কি হলো, ডাউন হয়ে গেল। সে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো পরবর্তী মার্কেটটি ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন হচ্ছে আরেকটি হচ্ছে হ্যামার হচ্ছে কি করছে, মার্কেটটা দেখুন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার সাথে সাথে কি করছে, মার্কেটটা ডাউন চলে গেছিল, মানে কি সেলারের পরিমাণ বেড়ে গেছে। সেলারের পরিমাণ এখানে একটা সাপোর্ট থেকে কি করলো, বায়ারের পরিমাণ বেড়ে গেল। বায়ার আবার কি করলো, একদম মার্কেটটাকে এই লেভেলে নিয়ে আসলো, এখান থেকে হালকা ডাউনে চলে আসলো। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দেখেন সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে যাইতেছে। সো আপনাকে মনে রাখতে হবে যখন সেলাররা আস্তে আস্তে অ্যাক্টিভ হিউজ একটা উইক দিবে, তখন অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ডাউন ট্রেন্ড যাচ্ছে কিনা। সেম ভাবে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম ভাবে উইকনেসের উপর বেস করে আমরা ট্রেড নেব। দেন হচ্ছে হ্যামার ডাউন ট্রেডের সমাপ্তি। এখন আমরা একটি ইম্পর্টেন্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব, যেখানে হচ্ছে মার্কেট ডাউনের চলতেছে হুট করে একটি সাপোর্ট পজিশন থেকে মার্কেট রিভার্স করতেছে। এখানে কি ঘটনাটা ঘটছে এটা আমি একটু বুঝাই। ফার্স্ট অফ অল মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার সাথে সাথে কি করলো, মার্কেট
এখানে আসলো ডাউন ট্রেন্ড, ট্রেন্ড অনুযায়ী এখানে ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, রিও ডাব্লিউ, এখান থেকে কি হয়েছে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। ডাউন ট্রেন্ড কি হচ্ছে, মার্কেট প্রথমে ট্রেন্ডের কথা শুনছে, বাট এখানে একটা কি আছে, সাপোর্ট জোন আছে। সাপোর্ট জোনে আছে কি হচ্ছে, বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে তার ক্যান্ডেলটাকে নিয়ে গেছে কি পর্যায়ে, এই পর্যায়ে, তারপর হালকা আবার অ্যাক্টিভ। এখান থেকে সিগন্যাল দিতেছে যে বায়ার এখানে অ্যাক্টিভ। এখানে বায়ার যদি অ্যাক্টিভ হয়, পরবর্তী ক্যান্ডেল যদি একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়, আমরা আপে ট্রেন্ড নেওয়ার গ্যারান্টিতেই মোটামুটি আমরা 99% পেয়ে যাব। সো এখানে যদি আমি বলতে যাই ডাউন ট্রেন্ডে একেবারে শেষে বা সাপোর্ট লেভেলে, আর সাইকোলজির কথা যদি বলতে যাই, সেলাররা প্রাইস অনেক নিচে নামিয়েছিল, প্রাইস অনেক নিচে নামে, কিন্তু সেশন শেষে বায়াররা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে প্রাইস উপরে তুলে ক্লোজ করেছে। তো এটি একটি বুলিশ রিভার্সাল সিগন্যাল, পরবর্তী ক্যান্ডেল বুলিশ হলে বাই এন্ট্রি নেওয়া যায়। এখানে বুলিশ বলতে আসলে কি বোঝায়, বুলিশ বলতে হচ্ছে আপে যাওয়া বোঝায়, আপ ক্যান্ডেল, আর হচ্ছে বেয়ারিশ হচ্ছে ডাউন ক্যান্ডেল। সেম ভাবে আমরা আরেকটি ক্যান্ডেল নিয়ে কথা বলবো, একটা স্ট্র্যাটেজি ইনভার্টেড হ্যামার, বায়ারদের আগমনী বার্তা। দেখুন একটি প্যাটার্ন ডাউনে আসতেছে আসতেছে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, তারপর কি হলো, একটা মার্কেট এখান থেকে শুরু হলো, একটা ডাউনে গেল, ডাউনে গিয়ে দেখুন কয়টা বডি কমপ্লিট করলো। এখান থেকে সিগন্যাল দিতেছে যে এখানে বায়াররা অ্যাক্টিভ আছে। এখান থেকে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়, এখানে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, আবার একটা গ্রিন ক্যান্ডেলের ট্রেন্ড শুরু হবে, একটা বি শেপ তৈরি করবে, এখান থেকে একটা বি শেপ তৈরি করবে। সো ডাউন ট্রেন্ডের নিচে যেহেতু বুঝাইতেছে, সো বায়াররা প্রাইস উপরে তোলার চেষ্টা করছিল, আর সেলার হচ্ছে আবার প্রাইস নিচে নামিয়ে দিল। তো বায়াররা এই উপস্থিতি প্রমাণ করা যে সেলাররা দুর্বল হচ্ছে। সো আমাদের ক্যান্ডেল দেখে আসলে বুঝতে হবে কখন বায়াররা দুর্বল হচ্ছে আর কখন সেলাররা দুর্বল হচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা চলে আসলাম শুটিং স্টার, আপ ট্রেন্ডের পতন, শুটিং স্টার। এখানে এতক্ষণ আমরা কি কার পতন দেখাইতেছিলাম, আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডের পতন দেখাইছিলাম। সেম ভাবে আমরা কি করব, একটি আপ ট্রেন্ডের বিপরীতে কখন একটি আপ ট্রেন্ড শেষ হবে, তার কখন একটা বায়ার অ্যাক্টিভ, কখন একটা সেলার অ্যাক্টিভ হয়, সেটার উপর বেস করে আমরা এই ট্রেড নেব। তারপর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের হচ্ছে আমাদের কাজ করতে হবে আপ ট্রেন্ডের একবারে শীর্ষে, আপ ট্রেন্ডের একটি শীর্ষে আমাদের কাজ করতে হবে। এখান থেকে দেখুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, ক্লোজ হয়েছে কি এখানে, রেড ক্যান্ডেল গুলো একবারে পুরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল কমপ্লিট করে হচ্ছে। তো এখান থেকে আমরা কি সিগন্যাল পাই, এখান থেকে আমরা সিগন্যাল পাই যে সেলাররা এখানে অ্যাক্টিভ, যেহেতু এতক্ষণ বায়াররা খুবই অ্যাক্টিভ ছিল, সেলাররা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। সো আমরা কি করতে পারি, সেলের দিকে এন্ট্রি নিতে পারি। তো এটা যদি আমরা কিভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে আরো সহজভাবে বলতে গেলে বেয়ারিশ রিভার্সাল সংকেত, পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন বা বেয়ারিশ হলে সেল শর্ট পজিশনে নেওয়া যায়। তো যা বললাম তাই। তারপর হচ্ছে এনগালফিং প্যাটার্ন, সম্পূর্ণ আধিপত্য বিস্তার। এনগালফিং প্যাটার্ন বলতে, আধিপত্য বিস্তার বলতে এমন একটি ট্রেড বোঝায় যে ক্যান্ডেল হচ্ছে কয়েকটা ক্যান্ডেলের সমান একটি ক্যান্ডেল হয়ে যাবে, মানে 4-5 জনের সমান একজনের শক্তি হয়ে যাবে, এরকম একটি কথাই বুঝতেছে। এখানে হচ্ছে বুলিশ এনগালফিং। বুলিশ বলতে বোঝায়, আমরা যেহেতু জানি গ্রিন ক্যান্ডেল, সো এখানে দেখুন দুইটা রেড ক্যান্ডেল আছে, এই দুইটা রেড ক্যান্ডেলের ডাবল হয়েছে কি একটা গ্রিন ক্যান্ডেল। সেই ক্ষেত্রে কি হয়েছে, এখানে বুঝাইতেছে যে বায়ার খুবই অ্যাক্টিভ, তারপর আবার গ্রিন ক্যান্ডেল, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আপ ট্রেন্ড নিয়ে নেব। দেন হচ্ছে বেয়ারিশ এনগালফিং। বেয়ারিশ সেম, বেয়ারিশ আমরা জানি কি রেড ক্যান্ডেল,
রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে, রেড ক্যান্ডেল কয়েকটা গ্রিন ক্যান্ডেলের সমান একটি বডি দিবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ট্রেনের উদ্দেশ্য থাকবে কি ডাউনে যাও। তারপর হচ্ছে মর্নিং স্টার, 3 অঙ্কের একটি বুলিশ রিভার্সাল। ফার্স্ট অফ অল যদি এরকম একটা রেড ক্যান্ডেল দেয়, দেন হচ্ছে আরেকটা ডোজি। ডোজি মানে কি আমরা জানি সিদ্ধান্তহীনতা করতেছে। দেন আবার একটি গ্রিন ক্যান্ডেল, তখন আপনি শিওর ধরে নিতে পারেন এটা বুলিশ রিভার্সাল হবে, এটা আপ ট্রেন্ডে আবার চলে যাবে। ফার্স্ট অফ অল একটা রেড ক্যান্ডেল, দেন একটা ডোজি, দেন হচ্ছে আবার একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল। সো এখানে আমরা কি করব, আপ ট্রেন্ডে নিব। তো এগুলো মনে রাখবেন, ছোট ছোট হিন্টস, যেগুলো হচ্ছে আমরা কোথায় কোন জায়গায় ট্রেন্ড নিব, ক্যান্ডেলের বিহেভিয়ার কিভাবে জানবো, এগুলো আসলে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনি ট্রেডিং করতে পারবেন না। সেম ভাবে আমরা যদি ইভিনিং স্টার আপ ট্রেন্ডের কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা পাবো হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, দেন হচ্ছে একটা ডোজি, দেন একটা রেড। সেই ক্ষেত্রে আবার আমরা কি করব, ডাউনের দিকে নিব। প্রথমে যদি গ্রিন থাকে, পরে ডোজি, পরে রেড, আমরা লাস্টের ট্রেড ক্যান্ডেল অনুযায়ী আমরা ট্রেড নিব। তো এখানে যদি রেড থাকতো, এখানে যদি গ্রিন থাকতো, আমরা কি করতাম, এখান থেকে আগে নিতাম, শেষ। এখানে আর কিছু বলার মতো নাই, বেসিক গুলো আপনাদের আসলে জানতে হবে, আর বেশি শেখা যাবে না, অল্প শিখা মাথার মধ্যে কি এই নলেজ গুলো রাখতে হবে। সো এখানে হচ্ছে বুঝাইতেছে যে ভলিউম মার্কেটের লাই ডিরেক্টর। ভলিউম বলতেই বোঝায় একটা ক্যান্ডেলের প্যাটার্ন। একটা ক্যান্ডেলের প্যাটার্ন যদি দেখাই আমি, দেখেন এইখানে একটা ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেল, এইটাও একটা ক্যান্ডেল। এটার বডিটা কি আর এটার বডিটা কি, এটার বডিটা হচ্ছে অনেক ছোট একটা বডি, আর এটার বডিটা হচ্ছে কি অনেক হাই একটা বডি। তো এখান থেকে আমরা নরমালি বুঝতে পারতেছি যে এই ক্যান্ডেলের কি অনেক শক্তিশালী ক্যান্ডেল, আর এটার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, এটাই এখানে বোঝানো হলো। আর হচ্ছে লাস্ট মোমেন্টে এসে আমরা জানতে পারবো যে আসলে সীমাবদ্ধতা এবং ফিল্টারিং, একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকতে হবে এবং কি ফিল্টারিং করতে হবে। ফার্স্ট অফ অল যদি আপনি এই প্রসেসটা ফলো করেন, তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার ট্রেডিং এর পলিসি সবকিছু আপনার ঠিক থাকবে এবং আপনার পলিসিগুলো, অ্যানালাইসিস গুলো সম্পূর্ণভাবে কাজ করবে। ফার্স্ট অফ অল আপনি যদি ক্যান্ডেলের প্যাটার্ন চিহ্নিত করতে পারেন যে আসলে এটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এটা সাপোর্টে আছে না রেজিস্ট্যান্সে আছে, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এটা ফিক্স করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক, ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্নিত করুন, দেন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা সেই ক্ষেত্রে, আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আদারওয়াইজ মিডল পয়েন্টে যখন ট্রেড থাকবে আমরা কি করব না, ট্রেড নিব না। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ভলিউম কি সাপোর্ট দিচ্ছে। ভলিউম বলতে বডি, একটা ক্যান্ডেলের বডি কেমন শেপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড নিব। তারপর হচ্ছে যখন হচ্ছে চপি মার্কেটের ক্যান্ডেলস্টিক কাজ করে, চপি বলতে হচ্ছে যখন বডিগুলো অনেক ছোট ছোট দিবে, তখন আসলে আপনার কোনো অ্যানালিসিস কাজ করবে না। আপনি ট্রেড দিবেন হচ্ছে যখন ক্যান্ডেল গুলো খুব বড় বড় বডি দিবে, খুবই স্ট্রং দেখাবে, তখনই আপনি কি করবেন, আপনার অ্যানালিসিস কাজ করবে, সেই ক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন। তাহলে সারমর্ম দাঁড়াইতেছে যে ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চিহ্ন করব, স্টেপ 1। স্টেপ 2 তে কি করব, আমরা লোকেশন ঠিক করব যে এটি কি সাপোর্টে আছে না রেজিস্ট্যান্সে আছে। 3 নাম্বার হচ্ছে ভলিউম, ভলিউম কি সাপোর্ট দিচ্ছে কিনা। 4 নাম্বার হচ্ছে স্যান্ডউইচ বা চপি মার্কেটে ক্যান্ডেলস্টিক কাজ করে না, এটা আমাদের জেনে ট্রেড করতে হবে। দেন হচ্ছে ফাইনালি আমাদের কি করতে হবে, বা নাম্বার স্টেপে আমাদের এন্ট্রি নিতে হবে। তারপর কি করতে হবে, দেখা যাক যে আমাদের অ্যানালিসিস গুলো পরবর্তীতে কাজ করে কিনা। সো যে নিয়মগুলো বললাম আর ক্যান্ডেলের ব্যবহারগুলো বললাম, আপনার ট্রেড হচ্ছে লাইভে না করে আপনার ফার্স্ট অফ অল ডেমোতে করুন। দেখুন আপনার কথাগুলো ট্রেড শুনতেছে কিনা। যখন একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝবেন যে আপনার কথাগুলো মার্কেট শুনতেছে, তখনই আপনি লাইভে ইনভেস্ট করবেন, দেন হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কি করবেন না, লাইভে গিয়ে টাকা ইনভেস্ট করবেন না। যদি আপনি না শিখে টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা পুরোটাই লস খাবেন, এটা কোনো গ্যারান্টি নেই, সম্পূর্ণ দায়বদ্ধতা আপনার নিতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।
আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।